ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল ভিডিওস নিয়ে। আজকে আমি প্রধানত যে রোগটি নিয়ে আলোচনা করব, সেই রোগে নারী পুরুষ নির্বিশেষে আক্রান্ত হলেও মহিলারাই কিন্তু এই রোগে বেশি আক্রান্ত হন। হ্যাঁ বন্ধুরা, আমি ইউটিআই এর কথা বলছি, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আজকে আমার এই মেডিকেল ভিডিওসের আলোচ্য বিষয়বস্তুই হলো এই ইউটিআই ও তার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ও ম্যানেজমেন্ট। সুতরাং স্কিপ না করে আপনারা পুরোটা দেখবেন, জানবেন এবং এই রোগ সম্বন্ধীয় কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করুন কমেন্টের মাধ্যমে। আমি সাধ্যমতো আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। শুরু করছি আমার আজকের মেডিকেল ভিডিও। এই ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কিন্তু দুই ধরনের হয়, আপার ইউটিআই আর লোয়ার ইউটিআই। তবে লোয়ার ইউটিআই এর প্রাদুর্ভাবই সব থেকে বেশি হয়। এই ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের ইউরিনারি সিস্টেমের যে কোনো অংশে হতে পারে, যেমন কিডনি, ব্লাডার আর ইউরেথ্রা। তবে ব্লাডার আর ইউরেথ্রাতে কিন্তু সংক্রমণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তবে কন্ডিশন সিরিয়াস হলে তা কিডনিতেও ছড়িয়ে পড়তে পারে। এবার এই ইউরিনারি সিস্টেমের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। এর অংশগুলি হলো দুটি কিডনিস, দুটি ইউরেটার, একটি ব্লাডার অর্থাৎ ইউরিনারি ব্লাডার, আর আছে ইউরেথ্রা। আর বলি এই ইউরিনারি সিস্টেমের ফাংশন কি বা কাজ কি। এর প্রধানতম কাজ হলো রক্তকে পরিষ্কার করা এবং ছাঁকনির মতো কাজ করে, এবং শরীরের ওয়েস্ট প্রোডাক্টগুলি বা বর্জ্যগুলি ইউরিন হয়ে দেহের বাইরে বেরিয়ে যায় বা নিষ্কাশিত হয়ে যায়। এভাবেই আমাদের শরীর সুস্থ থাকে। আর কিডনি লিকুইড ওয়েস্টকে এলিমিনেট করতে সাহায্য করে এবং সোডিয়াম আর পটাশিয়ামের মতো ইলেকট্রোলাইটকে ব্যালেন্স করে রাখে কিন্তু এই কিডনি। এই ইউরিনারি সিস্টেমে যে দুটি ইউরেটার থাকে তাদের কাজ হলো ইউরিনকে ক্যারি করা, অর্থাৎ এই দুটি ইউরেটারের মাধ্যমে কিডনি থেকে ইউরিনারি ব্লাডারে আসে। আর ইউরিনারি ব্লাডার হলো একটি ত্রিকোণাকৃতি ফাঁপা অংশ যা ইউরিনকে স্টোর করে রাখতে সাহায্য করে। আমি প্রথমেই বলেছিলাম যে এই ইউটিআই দুই ধরনের হয়, আপার ইউটিআই আর লোয়ার ইউটিআই। কিন্তু যেহেতু লোয়ার ইউটিআই এই রোগের প্রাদুর্ভাব সব থেকে বেশি, তাই জন্য আজ আমি লোয়ার ইউটিআই নিয়ে আলোচনা করছি। শুরু করছি, লোয়ার ইউটিআই কাকে বলে। এই লোয়ার ইউটিআই হলো যখন লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে মাল্টিপ্লিকেশন হয় অর্গানিজমস বা ব্যাকটেরিয়ার, তখনই তাকে কিন্তু লোয়ার ইউটিআই বলে। এবার বলি কোন ধরনের অর্গানিজমস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এই লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে। নাম্বার 1 বি কোলাই 90%, ই কোলাই, আর আছে প্রোটিয়াস, সিউডোমোনাস, এন্টেরোকক্কি ইত্যাদি। আর বলি এই লোয়ার ইউটিআই এর বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে কী কী সিমটমস বা রোগলক্ষণ আসতে পারে। নাম্বার 1, হঠাৎ করেই এই ধরনের ইনফেকশন হতে পারে। নাম্বার 2, বারবার ইউরিন করতে যাওয়া বা বারবার ইউরিন হবার একটা প্রবণতা তৈরি হতে পারে, জ্বর থাকতে পারে এবং
তার সাথে ডিসইউরিয়া বা প্রস্রাব করতে কষ্ট এবং স্ট্র্যাঙ্গুরি বা প্রস্রাব আটকে যাচ্ছে এরকম একটা ফিলিংস তৈরি হতে পারে, বডি এক থাকতে পারে, জ্বর থাকতে পারে, ইউরেথ্রাতে বার্নিং সেন্সেশন বা জ্বালা থাকতে পারে এবং হেমাচুরিয়া বা ইউরিন দিয়ে ব্লাড আসতে পারে। এই ধরনের সিমটমস এলে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন এই টেস্টটি করাতেই হবে এবং তার সাথে সিএস মানে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্টটিও করাতে হবে এবং ইউএসজি হোল অ্যাবডোমেন করালেই কিন্তু ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে একেবারে। বলি এই ক্ষেত্রে কী কী হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আসতে পারে, কী কী হোমিওপ্যাথিক মেডিসিনস ব্যবহৃত হয়। আমরা হোমিওপ্যাথরা সবসময় রোগের নয় রোগীর চিকিৎসা করি। সিমটম সিমিলারিটি বেসিসে আমাদের ট্রিটমেন্ট হয়। সুতরাং সিমটম সিমিলারিটি মেনে যে সমস্ত মেডিসিনগুলি বেশি ব্যবহৃত হয় সেগুলি হলো নাম্বার 1 ক্যান্থারিস 30, নাম্বার 2 বারবেরিস ফালগারিস 30, নাম্বার 3 লাইকোপোডিয়াম 200, নাম্বার 4 সালফার 200, নাম্বার 5 ক্যালকেরিয়া কার্বোনিকাম 200, নাম্বার 6 সারসাপিরিল্লা মাদার টিংচার। ওষুধের সাথে সাথে কিছু ম্যানেজমেন্ট আপনাদের অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে বেশি করে জল খেতে হবে, কমপক্ষে 3 লিটার জল খাওয়া আবশ্যক। নাম্বার 2 হচ্ছে ফাস্ট ফুড মানে বাইরের খাবার আপনাদের অ্যাভয়েড করতে হবে। নাম্বার 3 মেনটেন দ্য পার্সোনাল হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নাম্বার 4 ফলমূল শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে। শেষ করছি এই কথাটা বলে যে হোমিওপ্যাথিক ওষুধ এবং তার সাথে যে ম্যানেজমেন্টগুলির কথা আমি বললাম সেই ম্যানেজমেন্ট, এছাড়া ডায়েট, যোগা, এক্সারসাইজ এই সমস্ত কিছুর মেলবন্ধনে একটি সুন্দর ট্রিটমেন্ট আপনারা করাতে পারেন এবং করালে আপনারা অচিরেই এই রোগটির হাত থেকে মুক্তি পেতে পারেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিন এবং আমার এই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।